কোর্ট রাইট রং বলার অধিকার নাই কেন আমাদের? আমরা এখানে বসে যে রায়টা ঠিক হয় নাই আমি কেন আমি জনগণ হিসেবে বলতে পারবো, আপনি উকিল হিসেবে বলতে না পারেন, আপনাদের সীমাবদ্ধতা আছে মনে করেন। ভারত তো ভালো করে একটা থাপ্পড় দিয়ে এই 5 আগস্টের পরে বুঝিয়ে দিয়েছে, এখন বাংলাদেশিরা বুঝছে যে ভারতও অনেক কিছু দিয়েছে। চুক্তিতে সবসময় দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষের এখানে কনসিডারেশন থাকে, মানে ভাইস ভার্সা, বিনিময়। উনি ফ্ল্যাট বেচবে, আমি কিনবো, এটা হলো চুক্তি। কিংবা আমি জমি বেচবো, সে কিনবে, বন্দি বিনিময়। তোমার এখানে যদি আমার দেশের যাকে রাষ্ট্রদ্রোহী বা শত্রু মনে করাবে এরকম কেউ আশ্রয় দাও, তাকে চাইলে ফেরত দিবা, আবার আমরা ফেরত চলে দিবা। এই হলো বন্দি বিনিময় চুক্তি। তার ভিত্তিতে আমরা অনুপ চেটিয়াকে ফেরতও দেওয়া হয়েছে। এখন ন্যাচারালি যারা বড় কান্ট্রি, বড় দেশ, তাদের শক্তি অনেক বেশি, তাদের ইন্টারন্যাশনাল ইয়েও বেশি, তারা এটার ভিতরে অনেক ক্লজ আছে যে তাকে যে ফেরত দিব যদি তার নিরাপত্তার ঝুঁকি মনে করি, তাইলে একটা বিষয়টা হচ্ছে তো এখন তো তার মৃত্যুদণ্ড হয়েছে। এখন এই মৃত্যুদণ্ড প্রাপ্ত, এখন এই রায় হওয়ার পূর্ব পর্যন্ত আপনি তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন, যা কিছু বলেন, কারণ দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যায় না। বাট নাও ইট ইজ প্রুভড। আপনি কোর্ট রাইট রং এই আলাপ আমাদের এই ফোরামে করা অন্যায়, কারণ জাজমেন্ট এখানে হয়েছে এবং তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ আছে। কোর্ট রাইট রং বলার অধিকার নাই কেন আমাদের? আমরা এখানে বসে যে রায়টা ঠিক হয় নাই আমি জনগণ হিসেবে বলতে পারবো, আপনি উকিল হিসেবে বলতে না পারেন, আপনাদের সীমাবদ্ধতা আছে মনে করেন। ওইটা আপনি যদি মনে করেন যে রায়টা খারাপ, জনগণ যে কোনো রায় হওয়ার পর জনগণের প্রতিক্রিয়া দেখানোর অধিকার আছে। প্রতিক্রিয়া দেখান, কিন্তু সেখানে আদালত অবমাননার একটা বিষয় তো রয়েছে। আইন সিদ্ধ হয় না, এটা তো আমি এখানে বসে বলতে পারবো না। আপনি বিচার করতে পারবেন না বলা হচ্ছে আদালত অবমাননা, কিন্তু আপনার বিচারটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে আপনি বলতেই পারেন। আপনি তো, কারণ ভিতরে আমি ছিলাম না, যাই হোক আমি বলছি কোনটা। তার জন্য আপিল ফোরাম আছে, 30 ডেজের মধ্যে আপিল করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তারা আবার রেড নোটিশ দিচ্ছে। তার এখন এই দায়িত্বটা হলো সরকারের। যেমন ধরেন রায় দিয়েছে আদালত, দায় দেওয়া হচ্ছে সরকারকে। এখন যদি বলে যে সরকার ক্যাঙ্গারু কোর্ট চালায়, তাহলে শুধু তো ইউনুস না, সবাই একই জিনিস করে। কাজে এটা নাথিং নিউ। যদি বলা হয় যে এই সরকার ক্যাঙ্গারু কোর্ট বানাইছে, আগের সরকার ক্যাঙ্গারু কোর্ট বানাইছে, কিন্তু আগের সরকারের ক্যাঙ্গারু কোর্টের একটা রায় এখানে খালাস হয়েছে, সুতরাং ওইটা একটা কোশ্চেন মার্ক করা যায়, কিন্তু এটা এখনও কোশ্চেন মার্ক হয়নি। এখন বিষয়টা হচ্ছে কীরকম, যে শেখ হাসিনাকে আনা যাবে না, বিচার করে তাকে ছাড়বে না, ওখানে সে নিরাপদে আছে, এই কথাগুলো বললে আমরা একদিকে যেমন প্রমাণ করে দিই যে শেখ হাসিনা আশ্রয়স্থল ওইখানে, পাশাপাশি ওই দেশটারও বদনাম হচ্ছে, মানে আমরা যদি এটা বলি। আর আর্গুমেন্ট হলো এরকম, মানে সে দণ্ডপ্রাপ্ত হইল, মৃত্যুদণ্ড পাইছে, এখনও সে আসতে পারতেছে না, আসলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। বিষয়টা কীরকম, যে দুজন কুস্তি লড়তেছে, একজন উপরে একজন নিচে, উপরে জিজ্ঞেস করতেছে নিজের কেমন লাগে, তো নিচের জন বলছে রোদ লাগে কার গায়ে। এছাড়া এই কাভারেজ দেওয়া ছাড়া তো আর কিছু না। কারণ আপনি যেইভাবে বিচারের রায়টা হয়েছে, আমরা যেটুকু বাহ্যিকভাবে দেখছি, ওই একটা রাজসাক্ষী এনাফ, আর তার সাথে আপনার ইউএন রিপোর্ট প্লাস ভিডিও, রাজসাক্ষী তো দিছে। তা আমার কথা সেখানে না, কথা হলো ইউনূস সরকার যদি এই বিচারটা করছে তার আমলে হয়েছে, এখন এটাকে ইউনূস সরকার যদি চ্যালেঞ্জ করে, উনি যদি এইভাবে নিয়ে নেন যে আমি ফেরত আনবই, তাহলে তাদের সাথে কি টানাপোড়েন চলবে সেটা ভিন্ন কথা। কিন্তু ইন্ডিয়া ফেরত না দেওয়ার যথেষ্ট যুক্তি আছে। কি কারণে? সেটা হলো এই, নাম্বার 1 তাকে শেল্টার দিছে, নাম্বার 2 যে আপনি যতদিন ওখানে সে যাওয়ার পরে, মানে যতদিন সে ক্ষমতায় ছিল, ইন্ডিয়ার সাথে আমাদের দেশের এনসির পোলাপান তারা যা করছে, চিকেন নেক নিয়ে যে সমস্ত বিতর্ক আলোচনা, ওইগুলা কিন্তু হয় নাই। তাহলে কমফোর্ট জোনে ছিল দুই পক্ষের সরকারি ব্যক্তি, আমার কথা বলছি না, দুইটা সরকারি কমফোর্ট জোনে ছিল। সেই কমফোর্ট জোনে যখন 16 বছর ছিল, তাহলে সেই কমফোর্ট জোনটা বিঘ্নিত হয়েছে। এখন যেহেতু সেইখানে আশ্রয়, যেখানে দুইটা দিক আছে, নাম্বার 1 কমফোর্ট জোনে ভারতের সাথে যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে, কমফোর্ট জোন রাখবে, তাদের সাথে তো একটা ভারতের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে অলিখিত, এবং বেকায়দায় পড়লে যাতে তারা সেই শেল্টারটা পায়, সেটা পেয়েছে হাসিনা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, এখন যদি তাকে ফেরত আনা হয় বা ফেরত আনতে পারে, আমার কাছে মনে হয় যে আনিস ভাই যে কথাটা বললো যে কখনোই ফেরত দিবে না, আনতেও পারবে না, যদি ইফ ইট ইজ এ ফ্যাক্ট, এটা বার্তাটা যদি পেয়ে থাকেন কেউ, ওনরা বা XYZ, তাইলে ওটা ফেরত আনতে পারলে এটা ভারতের
রাজনৈতিক পরাজয় হবে বাংলাদেশের কাছে। সুতরাং এই সমস্ত বিষয় যদি কাজ করে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি চুক্তির প্রতি সম্মান দেখান যে ইয়েস, এই তো একদিনে তো সব না, দুইটা দেশ প্রতিবেশী, যে কথা আছে না যে ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নাইবার্স। সুতরাং প্রতিবেশী যেন আমি চেঞ্জ করতে পারবো না। এখন ডিপেন্ড করে বাংলাদেশ সরকার যতক্ষণ ইউনূস সাহেব আছেন আর যতক্ষণ ভারতে যারা আছেন তাদের দুজনের ভিতরে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কোথায় যায়। কারণ পৃথিবীতে শুধু প্রেম বলতে কিছু নাই, এখানে গিভ অ্যান্ড টেক বলতে পারেন, প্লাস কর্পোরেট চিন্তা ভাবনা। সুতরাং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যদি হয়, কতটুকু স্বার্থ আমরা দিব, কতটুকু স্বার্থ সে পাবে, তার মাঝখানে যদি আনিস আলমগীর আর রাজ্জাকি বলি হয়ে যায়, আমার মনে হয় ওই রাষ্ট্রীয় লেভেলে কিছু আসে যায় না। শেখ হাসিনার ও খুব ভালো করে জানেন যে এখানে আসলে উনি কিন্তু সুখে থাকবেন না, ওনাকে জেলে থাকতে হবে। তো সেরকম পরিবেশে উনি আসবেন কেন? আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পুত্র এর মধ্যে তো বিশ্ব মিডিয়া ইন্টারভিউ দিয়েছে। আমি দেখলাম রয়টার একটা ইন্টারভিউতে দেখলাম যে আমার মা ভালোই আছেন, ভারতে আছেন এবং উনি বাংলাদেশে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ একটা নির্বাচিত সরকার যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন ওনার ভারত থেকে যাওয়ার প্রশ্নই আসে না। তো ওনারা তো বলেই দিয়েছেন যে ওনারা যাবেন না, ওনারা আসবেন না। এবং ভারত সরকার এখনো পর্যন্ত, যেটা আপনাকে আগেই বললাম, দে ডোন্ট অলসো কেয়ার যে বাংলাদেশে কি রায় হলো আর না হলো। কারণ তারা এটা বলে দিয়েছে যে বাংলাদেশে যতদিন ডক্টর ইউনূসের সরকার আছে, মানে এটা এভাবে বলেছে যে বাংলাদেশে যতদিন একটা নির্বাচিত সরকার আসছে না তার সাথে আমাদের ফুল এনগেজমেন্ট হবে না। আমরা এখন যেভাবে আছি দেখেন আপনি, পর্যটক সহ নানা ক্ষেত্রে তাদের সাথে আমাদের ভিসা বন্ধ এবং নানান মানে ন্যূনতম যেগুলো দরকার সে ধরনের কর্মসূচি তারা আমাদের সাথে করছে। আদারওয়াইজ তারা সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারকে অ্যাভয়েড করে চলছে। যেটুকু বাণিজ্য না করলে নয় সেটুকু করছে, যেটুকু দাওয়াত না দিলে নয়। যেমন এখন একটা সিকিউরিটি দাওয়াতে যেটাতে দাওয়াত দিয়েছে, যেহেতু সাউথ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোকেও দাওয়াত দিয়েছে এবং বাংলাদেশও তার একটা সদস্য। তো এখন সার্কের মতো একটা অর্গানাইজেশন, এটা সার্ক না, এটা অন্য অর্গানাইজেশন, সার্কের মতো একটা অর্গানাইজেশনে বাংলাদেশ যদি সদস্য হয়, আপনি যদি সেটার হোস্ট হন, অবশ্যই সেখানে আমার যাওয়ার অধিকার আছে। তো সেই অধিকারে বাংলাদেশকেও দাওয়াত দিয়েছে। এখন বাংলাদেশকে দাওয়াত দিয়ে এখন কি বলবে সেটা হচ্ছে বিষয়। শেখ হাসিনার বাংলাদেশ বলার নিশ্চয় অধিকার এখানে পাচ্ছে, যে সাইড লাইনে যে বৈঠক হবে এটা আমরা শিওর জানি বাংলাদেশ এই বিষয়টা তুলবে, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। আর তাদের তরফ থেকে তাদের যে কনসার্নগুলো আছে তারাও সেটা জানিয়ে দেবে এবং শেখ হাসিনাকে দেবে কি না দেবে সেটাও একটা ভালো জবাব তারা নিশ্চয়ই সেখানে দিয়ে দেবে। সত্যিকার অর্থে শেখ হাসিনার সরকার যতদিন ছিল ভারতের যত কনসার্ন ছিল সেগুলো পূরণ করেছে, ভারতের যত চাহিদা ছিল সেটা পূরণ করেছে। বাংলাদেশ যে পায়নি সেটাও বললেও মিথ্যা বলা হবে। বাংলাদেশ ভারত সব নিয়ে গেছে। এই যে প্রোপাগান্ডা করেছিল, ভারত তো ভালো করে একটা থাপ্পড় দিয়ে এই 5 আগস্টের পরে বুঝিয়ে দিয়েছে যে কি আমরা পেয়েছি। তারা যখন অনেক কিছু বন্ধ করে দিল, আমাদের এক্সপোর্ট যেতে দিচ্ছিল না, তাদের বন্দর ব্যবহার করতে দিচ্ছিল না, একটার পর একটা তারা দেখিয়ে দিয়েছে যে তোমরা যে বলে থাকো শুধু আমাদেরকে দিয়ে দিয়েছো, আমরাও যে কিছু দিয়েছি সেগুলো খেয়াল করো। এখন বাংলাদেশিরা বুঝছে যে ভারতও অনেক কিছু দিয়েছে, বাংলাদেশিরা এটাও বুঝেছে যে চুক্তিগুলো করেছে সেগুলো যে গোলামি চুক্তি বলা হয়েছিল তার একটাও ডক্টর ইউনূস সরকারের সাধ্য নয় যে বন্ধ করেছে, এবং একটা প্রোপাগান্ডা করেছে বরং এই চুক্তিগুলো আমরা বাতিল করেছি। আসলে কিছুই হয়নি, ওই অর্থে বড় ধরনের কোনো চুক্তিই বাতিল হয় নাই, সব কিছুই আছে। তার মানে এখন আপার হ্যান্ডে আছে ভারত নিজেরাই বাংলাদেশের সাথে সম্পর্ক রাখছে না। আর আপনার যে প্রশ্নটা আসছে বিএনপি কিংবা জামায়াতকে এ ধরনের আশ্রয় দেবে কিনা, আসলে রাজনীতিতে কে কোথায় কি হয় সেটা তো বলা যায় না। বাট অ্যাপারেন্টলি মনে হয় যে বাংলাদেশ যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তারা আশ্রয় দেবে না। তাদের আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তান তো আছে, পাকিস্তান তো নিজেই একটা বিনা ভিসায় আমাদের বহু কর্মকর্তা থেকে শুরু করে সবাই অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তো তারা তো পাকিস্তানে যেতে পারে, আফগানিস্তানে যেতে পারে, যাদের সাথে সুসম্পর্ক আছে। এবং এই মুহূর্তে 5 আগস্টের পরে আপনি যদি খেয়াল করে দেখবেন পাকিস্তান থেকে অতিথি আসার একটা বন্যা বয়ে গেছে, পাকিস্তান থেকে শিল্পী আসার একটা বন্যা বয়ে যাচ্ছে। পাকিস্তানের যেই সমস্ত আপনি কি বলবেন যে ডানপন্থী নেতাগুলো যেগুলো পাকিস্তানের মধ্যেই সন্ত্রাসের উস্কানিদাতা, সেগুলো বাংলাদেশে এসে এখানে আবার সমাবেশ করছে এবং বলছে যে আপনার যেটা তারা পাকিস্তানে যেটা করে থাকে যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী অন্যান্য যেগুলো আছে, কে মুসলিম আর কে অমুসলিম সেগুলো নিয়ে পেঁচাল লাগিয়ে থাকা এবং নিজেদের মধ্যে হিংসা জেহাদ করা
এবং একজন আরেকজনকে মারা, তারা সেই সমস্ত আইডিওলজিও বাংলাদেশে ইম্পোর্ট করার চেষ্টা করছে। সো এরকম একটা রাজনীতি যখন বাংলাদেশে চলছে, বাংলাদেশ সরকারের পলিসি যখন এটা, ভারত তো এগুলো নিয়েই উদ্বিগ্ন। তো ভারত যখন উদ্বিগ্ন এগুলো নিয়ে, তাদেরকে কি কারণে তারা আশ্রয় দেবে? ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক সাথে এই কারণেই আছে, আমার স্বার্থ দেখছে সে। আর ওইখানেও তো একই, পাকিস্তানের সাথেও বিএনপি আর জামাতের সম্পর্ক এই জন্যই আছে, আমার স্বার্থ দেখছে। এবং বাংলাদেশ বলবো যে ভারত পাকিস্তানের রাজনীতির মধ্যে নিজে একটা শিকার, সে এই শিকার হয়ে কে কার সাথে রিলেশন বিল্ড আপ করছে সেটা নিয়ে আবার প্রশ্ন ওঠে। যেমন বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক তৈরি করে, পাকিস্তানের মাথা ব্যথা হয়ে যায়। আবার বাংলাদেশ যখন এখন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করছে, ভারতের এখন মাথা ব্যথা হয়ে গেছে। তো বাংলাদেশ তো এই জায়গায় ব্যালেন্স করতে পারে না সব সময়। রাজনৈতিক দল কিন্তু সরাসরি দাঁড়ায় বলতে পারতেছে না যে আওয়ামী লীগ বিগত 15 বছর যে কাজগুলো করেছে অন্তত প্রতিবেশী দেশের সাথে, সেগুলো রাষ্ট্রের জন্য ভালো ছিল, জনগণের জন্য ভালো ছিল, এই বলে কিন্তু কেউ কোনো স্ট্যান্ড নিতে পারছে না। কেন? ওটা অনেক নিচে, তারা পুরোটাই নিচে। আমরা কি খারাপ করেছি সেটা বলো। ওটা না, আমি আপনার ওইটা বলিনি, কথাটা আপনি বুঝেন নাই। আমি বলছি আওয়ামী লীগ সরকার তো ছিল 15 বছর, এখন তো আমরা আছি, অন্যান্য রাজনৈতিক দল, তার তো মাঠে রাজনীতিটা নাই। আমি এই অন্যান্য রাজনৈতিক দলের কথা বলছি, অন্যান্য রাজনৈতিক দলের কথা বলছি যে শেখ হাসিনা যে 15 বছর ক্ষমতায় ছিল, তাতে যে ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক ছিল এবং কোনো মানে বৈরী সম্পর্ক হয় না এই জিনিসটা। এবং শেখ হাসিনা যা যা করতেছিল দুইটা রাষ্ট্রের জন্য ভালো ছিল, মঙ্গল, এই কথাটা কোনো রাজনৈতিক দল বলছে না সরাসরি। আমি সেটা বলছি, মানে মঙ্গল ছিল, অমঙ্গল ছিল, কিছুই বলছেন না। মানে এই যে কথাটা বলতে পারছেন না, শুরুতে অমঙ্গল বলেছিল, কিন্তু এসে কিছু পায় না পেয়ে আবার ঠান্ডা হয়ে গেছে। আপনি আমার কথাটা বুঝতে পারছেন নিশ্চয়ই। শুরুতে অমঙ্গল বলুক, আপনি এখন যে কথার প্রশ্ন করছেন, আজকে যদি ইউনূস সরকারে পালাইতে হয়, সে কি ভারত পালাইতে পারবে? আপনি উত্তর দিবেন কেন পালাবে না, কেন পারবে না? আমি বলছি আমার প্রশ্ন এটাই। না, উত্তর দিবেন না, কেন না সেটা তো ভিন্ন কথা। সব কথার উত্তর তো বলতে হবে। এখন আসেন, এই যে ডিপেন্ড অন রিলেশনশিপ, যেই রিলেশনশিপটা আওয়ামী লীগের সাথে ছিল, ঠিক এই আওয়ামী লীগের জায়গাটা যে পূরণ করতে পারবে বাংলাদেশের রাজনীতি করতে গিয়ে, আওয়ামী লীগের জায়গাটা যে পূরণ করতে পারবে, সে যে দলই হোক, সে যদি বেকায়দায় পড়ে তাহলে সে আবার যে আশ্রয় পাবে। আওয়ামী লীগ কি দিয়েছে, কি পূরণ করতে হবে? আওয়ামী লীগ বুঝেন নাই, আওয়ামী লীগ যে রাজনীতিটা করতো, সেই গ্যাপটা যদি ওই রাজনীতি দিয়ে কেউ পূরণ করতে পারে, বুঝাইতে পারছি আমি, ওই রাজনীতি যদি কেউ পূরণ করতে পারে, তাইলে পরে সে ওখানে আশ্রয় পেতে পারে। আর যদি ওর রিভার্স কোনো রাজনীতি করে, রিভার্স মানে উল্টাটা, তাইলে পরে এখন আসেন ইউনূস সাহেব তাহলে উল্টা রাজনীতিটা করতেছে, তাহলে তো মধুর সম্পর্ক হওয়ার কথা। আবার একটা জিনিস যদি লক্ষ্য করেন যে আর মাত্র 3 মাস আছে, এর ভিতরে আমাদের এই নির্বাচন আছে, কিন্তু এদিকে আমাদের ওই যে কি বলে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কালকে বোধহয় যাচ্ছেন। এটাও একটা কোশ্চেন মার্ক। মানে এতদিন গেলাম না, আমি তো ফেব্রুয়ারিতে নির্বাচন করে চলেই যাব, আর না গেলেও পারতাম। ভাই এতদিন গেলাম না, আমি একটা দেশে আমার দাওয়াত আসতে হবে। না আমি এমনি যেতে পারি না। শুনেন, যদি কেউ যেতে চায়, দাওয়াত কোনো ইস্যু না, দাওয়াত অবশ্যই না, কারণ আমার কি দ্বিপাক্ষিক ব্যাপার, আমার আন্তর্জাতিক মানে আমার প্রতিবেশীর সাথে আমি সম্পর্ক তৈরি করব। আমি যদি এখন টেক ওভার করি যে আমি প্রধান উপদেষ্টা, আমার কিসের অজুহাত লাগবে? আমি কালকে যাইতে চাই ভিজিট করতে, সমস্যাটা কোথায়? এগুলা আমি 3 মাস পরে চলে যাচ্ছি, আমি এখন যাচ্ছি কেন? তো সে ফেরত আসলে পরে আমরা বুঝতে পারবো সে কি শুধু হাসিনাকেই ফেরত আনতে যাচ্ছে, নাকি সেফ এক্সিটের চিন্তা ভাবনা করছে, না নির্বাচনটা কেমন, অনেক বিষয়। বৈঠকটা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে। লেট দেম কাম ব্যাক।